এই মুহূর্তে আমরা যে জায়গাতে রয়েছি অর্থাৎ আজ থেকে বিষ্ণুপুরে দুর্গাপুজোর যে সূচনা অর্থাৎ শারদীয় যে পাককালের যে পুজো সেই পুজো কিন্তু রাজবাড়ির বিষ্ণুপুরে যে রাজবাড়ি রয়েছে সেই মল্ল রাজবাড়ির পুজো শুরু হলো। 1028 বছরের এই প্রাচীন পুজো এবারের। আর এই পুজোতে 1028 বছর ধরে যে রীতিনীতি সেই সমস্ত রীতিনীতি মেনেই কিন্তু এই পুজো অনুষ্ঠিত হয় এবং গীতা অষ্টমীতে বেল্লিবরণ হয়েছিল এবং আজ সকালে মায়ের বরণ এবং মায়ের প্রসাদ নিবেদনের মধ্য দিয়ে যে বড় ঠাকুরানী রয়েছেন সেই বড় ঠাকুরানীকে পুজো এবং তার বরণ, তার বড় ঠাকুরানী আলপনা সমস্ত কিছু যে পুরনো রীতিনীতি সমস্ত কিছু মান্যতা দিয়েই কিন্তু 1028 বছরের এই পুজো বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু হলো। তো 1027 বছর পেরিয়ে 1028 বছরের পদার্পণ করলো পুজো। গতকাল বিল্লবরণের মাধ্যমে বড় ঠাকুরের পুজো হয়েছে। আজকে গোপালসাই ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে। এই পর্বে ওনার বিভিন্ন দফায় বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন আচার অনুষ্ঠানকে সূচিত করার জন্য তিনবার প্রবোধনী হয়, টোটাল 9 বার। তো এই হচ্ছে বড় ঠাকুরের আগমনের ইতিহাস। তো এই পুজোর আর কি কি পুজোর তো রিচুয়ালস প্রচুর আছে। একইভাবে ক্রমান্বয়ে আসবেন দিন ঠাকুরানী, একইভাবে সপ্তমীর দিন সকালে আসবেন ছোট ঠাকুরানী, মানে যিনি হচ্ছেন মহালক্ষ্মী। আর বড় ঠাকুরকে ধরা হয় শ্রী শ্রী চণ্ডী মতো বলা হয়েছে, উনি হচ্ছেন মহাকালীর রূপ। আর মহাসরস্বতী হচ্ছে মেয় ঠাকুরানী, আর মহালক্ষ্মী হচ্ছেন ছোট ঠাকুরানী। পুজো শুরু হয়ে যাবে। এবার হচ্ছে অষ্টমীর দিন সন্ধিক্ষণকে সূচিত করার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজলক্ষ্মী ঘর থেকে আসবেন অষ্টভুজা বিশাখাক্ষী দেবী। ওনার মহাস্নান পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চাওয়া ফুল দিয়ে, এবং সন্ধিক্ষণকে সূচিত করা হয় কামান দেখে, বড় কামান যেটি আছে আমাদের সেটি দেখে পর সন্ধিক্ষণকে সূচিত করা হয়। তারপর অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হয়, যাতে জগৎকে মহামারী মুক্ত করা যায়। তারপরে হচ্ছে বিজয়ার দিন মায়ের ঘট বিসর্জন দেওয়ার পরে শ্রীরামচন্দ্রের পুজো হয় সন্ধ্যেবেলায়, অপরাজিতা বন্ধন হয়, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয়। সেই রাজাও নেই, রাজত্ব নেই, কিভাবে পুজো পাঠ চলে? পুজো পাঠ একইভাবে চলছে, কোনো নিয়ম নীতির ব্যতিরেক ঘটেনি এখনো পর্যন্ত। কিছু রেভিনিউ জেনারেট হয় আমাদের যেটু আছে আর কি, এস্টেট আছে সেখান থেকে। বাকি হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি একটা গ্র্যান্ট দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট যে গ্র্যান্টটা দেয় সেটা খুবই নগণ্য। যেটা আমাদের একটা জমিদারি যখন প্রথা বিলোপ হয়েছে 1952 সালে, সেই গ্র্যান্টটা পেয়ে আসছি আমরা, সেটা খুবই নগণ্য। আর বাকিটা আমরা নিজেরাই ব্যয়বহন করি। আমাদের পুজো গীতাষ্টমী থেকে শুরু হয়ে যায়। আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটের স্নানাদি সব হয়ে মায়ের বিল্লবরণ হয়ে, কালকে মায়ের বিল্লবরণ হয়েছে, আজকে মায়ের গোপাল সাহেবের স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে। বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই। আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে। এই জন্য মায়ের যে কাজ আলপনা দেওয়া, পরিষ্কার করা, এগুলো আমাদের করতে হয়। আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল। মা মৃন্ময়ের সাথে বড় ঠাকুরানীরও পুজো শুরু হবে। বড় ঠাকুরানী মহাকালীর রূপ, ওনার পুজো 15 দিন ধরে হবে। ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর বিল্লবরণ হবে। এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে। মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী তোপধ্বনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে। এরপরে 4 দিন মা মৃন্ময়ীর সাথে বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানীর পুজো হবে। আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী, আমাদের বিশালক্ষ্মী দেবী আসেন বাড়ির থেকে এবং তিনিও পূজিত হন। দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন। রাজা জগৎমল্ল এই মা মৃন্ময়ী মন্দির প্রতিস্থাপন করেন এবং আজই কৃষ্ণ অমাতি আধা নক্ষত্র ধরে মায়ের আগমন হয়।
আর কালকে বোধন হয়েছে, আজকে মায়ের মহাকপাল ঘাটে মহাস্নান করিয়ে 3টি তপধ্বনি দ্বারা মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হবে। তার আগে মা পান পাতা দেওয়ার পর মা রাজমন্দির 3টি তপধ্বনির মাধ্যমে মা রাজমন্দিরে প্রবেশ করবেন। আজকে মায়ের ষোড়শ প্রচারের পুজো হবে, খিচুড়ি অন্ন নিবেদন করে মায়ের পুজো করা হবে। তপধ্বনি আজকে 3টে, টোটাল 9টা তপধ্বনি হবে। সকালে 3টে হয়েছে মায়ের ঘাটে, আর মা যখন রাজমন্দিরে প্রবেশ করবেন তখন 3টে হবে, মা যখন ভোগ নিবেদন তখন 3টে তপধ্বনি হবে। এই 9টি তপধ্বনি দ্বারা মাকে পূজা পাঠ সম্পন্ন করা হবে। এখনো পর্যন্ত যে সমস্ত মণ্ডপগুলি বা বিভিন্ন যে সমস্ত গ্রামের বা শহরের যে পুজো মণ্ডপ, তারা এখনো কিন্তু বাঁশ বা প্যান্ডেলের কাজ চলছে, কিন্তু রাজবাড়িতে আজ থেকে পুজো শুরু। এবং সর্বোপরি বিষ্ণুপুরে বললে ভুল হয়, সমস্ত যে বিষ্ণুপুর বাঁকুড়া অর্থাৎ এই লালমাটি সমস্ত মানুষ কিন্তু আজ থেকে এই পুজোতে মেতে উঠলেন। বিষ্ণুপুর থেকে অসিত রজক, সংবাদ প্রতিদিন .in।